ব্রাজিলের শক্তিশালী সেন্টার ব্যাক বা ডিফেন্সের সেন্টার ব্যাক পজিশনে কে কে থাকবেন, চলুন সে বিষয়ে আমরা জেনে নিই। সেন্টার ব্যাকে বর্তমানে ভালো ভালো প্লেয়ার রয়েছেন। কে কে সেন্টার ব্যাকে সব থেকে ভালো ও দক্ষ, তাদেরকে নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। চলুন শক্তিশালী সেন্টার ব্যাক দেখে নেওয়া যাক ব্রাজিলের। প্রথমত সেন্টার ব্যাক হিসেবে অ্যাডার মিলিটাও কিন্তু খারাপ নয়। অ্যাডার মিলিটাও ফার্স্ট চয়েস থাকবে সেন্টার ব্যাক হিসেবে। সে খুবই ভালো খেলে এবং দক্ষ, এটা আমরা সকলেই জেনে আসছি। সেন্টার ব্যাক হয়ে খেলেন তিনি, সেন্টার ব্যাক পজিশনে মানিয়েও নিয়েছেন তিনি এবং রিয়াল মাদ্রিদে প্রতিনিয়ত ভালো পারফরমেন্স করছেন ডিফেন্স লাইনের সেন্টার ব্যাকে। ব্রাজিলের সেন্টার ব্যাক হিসেবে প্রথম চয়েস হলো অ্যাডার মিলিটাও। অ্যাডার মিলিটাও ইনজুরি থেকে ফিরেছেন। যাই হোক, এরপর রয়েছেন আর্সেনালের খেলা মাগালাস। গ্যাব্রিয়েল মাগালাস বর্তমান সময়ে অন্যতম একজন দক্ষ সেন্টার ব্যাক, যার মার্কেট ভ্যালু 70 মিলিয়নের মতো। তিনি নিয়মিত পারফরমেন্স করে যাচ্ছেন আর্সেনালের হয়ে। দুর্দান্ত পারফরমেন্স করে তিনি প্রতিবারই প্রায় ব্রাজিলিয়ান বা ব্রাজিলে জাতীয় দলে ডাক পায়। যাই হোক, আর্সেনালে নিয়মিত পারফরমেন্স করা সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালাস স্কোয়াডে থাকবেন, এটা একদম নিশ্চিত। যাই হোক, এরপরই রয়েছেন ব্রেমার। তবে ব্রেমার নাও থাকতে পারেন, তবে ব্রেমারের পারফরমেন্স অনুযায়ী থাকা উচিত। ব্রেমার বর্তমানে খুবই ভালো পারফরমেন্স করছেন, খুবই ভালো পারফরমেন্স সাথে তিনি খেলছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। সিরিয়া এ বা যে কোনো লিগে ভালো খেলেন, বা দানিলো এর সাথে ভালো পারফরমেন্স করে যাচ্ছেন নিয়মিত। সেন্টার ব্যাক হিসেবে ব্রেমার খারাপ নয়, ব্রেমার দক্ষ এবং ব্রেমার ভালো পারফরমেন্স করেন, তাই সেও থাকতে পারেন। এরপরে রয়েছেন বেরাল্ডো। সদ্য পিএসজিতে গিয়ে লিগ ওয়ান টাইটেল জয়ী হয়েছেন এই তারকা। বেরাল্ডো খুবই ভালো একজন প্লেয়ার, তবে তার বয়স কম। যাই হোক, তার হাতে অনেক সময় রয়েছেন, তবে তিনি পরীক্ষিত। তিনি অবশ্যই থাকা উচিত তার ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে। অবশ্য তিনি থাকবেন, এটা একদম নিশ্চিতই বলা চলে। ব্রাজিলের এই চারজন সেন্টার ব্যাককে রাখলে বল নিয়ে যেতে বা ডিফেন্সে নিয়ে যেতে প্রতিপক্ষের ঘাম ঝরে যাবে।